সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে সরকারি শহীদ সিরাজউদ্দৌলা হোসেন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি তোমাদের ব্যবসা শিক্ষা শাখার ক্লাস নিব। তো ক্লাস শুরু করার আগে আমি আবারও আমার পরিচয় দিয়ে শুরু করব। আমার নাম সাধন কুমার ভদ্র, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি শহীদ সিরাজউদ্দৌলা হোসেন মহাবিদ্যালয়, খাজুরা, যশোর। পাঠ পরিচিতি। আমি তোমাদের যে বিষয়টি পড়াবো এই বিষয়টির নাম হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। একাদশ ও দ্বাদশ শ্রেণী, প্রথম পত্র ব্যবসা পরিচিতি। প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা। তো প্রথম অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যবসার মৌলিক ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, নিচের ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্ডাস্ট্রির ছবি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের আলোচনার বিষয়টা কি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্প। এখন দেখবো আজকের পাঠের শিক্ষণফল। আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে তোমরা শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আজকের পাঠ শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী, শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ শুরু করার আগে আমরা জেনে নেব শিল্পটা কি। প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত পরিবর্তন সাধন করে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়া বা পদ্ধতিকে শিল্প বলে। মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রীর উৎপাদন করা হচ্ছে শিল্পের কাজ। তাই শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শিল্পটা কি। শিল্প হলো এক ধরনের কর্ম প্রচেষ্টা যা প্রকৃতি হইতে সম্পদ আহরণ করে তার উন্নত রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করা। আর শিল্পকে বলা ছিল কি উৎপাদনের ধারক বা বাহক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শিল্পের মাধ্যমে কি করা হয়? বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে এর রূপগত উপযোগ পরিবর্তন করে মানুষের চাহিদা অনুযায়ী কি করে বিভিন্ন পণ্যদ্রব্য তৈরি করা হয়। শিল্পের বৈশিষ্ট্য। শিল্পের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি উৎপাদনকারী শাখা। শিল্প হল ব্যবসার প্রধান উৎপাদনকারী শাখা। অর্থাৎ কি প্রকৃতি প্রদত্ত যে পণ্যগুলো থাকবে সেগুলোর রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদনের কাজটি করে থাকবে কে শিল্প। তাই বলা হয় এটি হচ্ছে একটি উৎপাদনকারী শাখা। পরের বৈশিষ্ট্য দেখি কি রূপগত উপযোগ সৃষ্টি। শিল্প মূলত কি হয় যে ব্যবসার ক্ষেত্রে রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগ রূপের পরিবর্তন করে পণ্য তৈরি করে। আর কি হয় উপযোগ সৃষ্টি। উপযোগ অর্থ কি মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে বলে উপযোগ। শিক্ষার্থী বন্ধুরা, যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র তৈরি করা হচ্ছে। এখানে কি আছে? এখানে কাঠের রূপের পরিবর্তন হচ্ছে এবং ক্রেতা বা ভোক্তা এই আসবাবপত্র পেয়ে তাদের চাহিদা বা অভাব পূরণ করছে। তাই বলা হয় যে শিল্প হচ্ছে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে। কেন্দ্রীভূত কর্ম।
কেন্দ্রীভূত কাজ হলো একটি নির্দিষ্ট জায়গায় বা কেন্দ্রে পণ্য উৎপাদিত হবে এবং এখান থেকে উৎপাদিত পণ্য বাণিজ্যিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছাবে। সুপ্রিয় শিক্ষার্থী, মনে করো যে কাগজ উৎপাদিত হচ্ছে দেশের একটি নির্দিষ্ট জায়গায় এবং এখান থেকে কাগজ কি আসছে বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছে যাচ্ছে। তাহলে একটি নির্দিষ্ট কেন্দ্রে হচ্ছে উৎপাদন এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে বলা যায় শিল্প হচ্ছে একটি কেন্দ্রীভূত কর্ম। তারপরে বৈশিষ্ট্য অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট। শিল্প অধিক পুঁজি বিনিয়োগ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, কুটির শিল্প বাদে সব ধরনের শিল্পে কিন্তু অধিক পুঁজির প্রয়োজন হয়। তাই যেখানে পুঁজি বেশি থাকবে সেখানে অবশ্যই ঝুঁকি বেশি থাকবে। ফল লাভে বিলম্ব। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রচুর সময় ও প্রস্তুতির প্রয়োজন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি সহ বিভিন্ন উপকরণ জোগাড় করে পণ্য উৎপাদন করতে হয়। পণ্য উৎপাদন করলে কিন্তু লাভ আসে না বা ফল আসে না। একটি নির্দিষ্ট পর্যায়ে কিন্তু বিক্রয়কে নিয়ে গেলে তখন কি হয়, উৎপাদনকারী লাভের মুখ দেখতে পাবে। তাই শিল্প যত বড় হবে এই ফল লাভেও ততই বিলম্ব হয়। তাহলে আমরা ফল লাভ করতে গেলে শিল্পে কি করতে হবে, বিক্রয়কে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে ফল লাভ হবে। এই জন্য বলা আছে শিল্প কি ফল লাভে বিলম্ব হয়। শেষ বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ। সুপ্রিয় শিক্ষার্থী, একটি দেশে প্রাকৃতিক অনেক সম্পদ আছে। এই সম্পদগুলো যদি আমরা সৎ ব্যবহার করতে না পারি তাহলে উন্নয়ন কোনোভাবেই কিন্তু সম্ভব না। এই শিল্পের মাধ্যমে কিন্তু পণ্যের প্রকৃতিগত কাঁচামালকে আমরা কি করব, পণ্যে রূপান্তর করে ব্যবহার করছি। বিভিন্ন ধরনের কি করছি, আবার বাণিজ্য করছি। আবার এক দেশের সাথে আর এক দেশের পণ্য বিনিময় করছি। আবার কি করছি যে অন্য দেশ থেকে আমাদের দেশে ক্রয় করে নিয়ে আসছি, বা আবার আমাদের দেশ থেকে অন্য দেশে পণ্য রপ্তানি করছি। এরকম করে আমাদের যে একটা অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, যাতে আর্থিকভাবে আমরা উন্নতি লাভ করছি। সাথে সাথে আমাদের কি আছে, ব্যক্তিগত ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, আবার পাশাপাশি আমাদের দেশেরও কিন্তু উন্নয়ন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আবার কি আছে, পাশাপাশি পুরো বিশ্বের উন্নয়ন হচ্ছে। তাই বলা হয় যে শিল্প হল অর্থনৈতিক উন্নয়নের প্রবেশ পথ। শিল্পের প্রকারভেদ। শিল্পকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করব। প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প আর সেবা পরিবেশক শিল্প। সুপ্রিয় শিক্ষার্থী, প্রাথমিক শিল্পকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আমরা 4 ভাগে ভাগ করব। বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প আর হচ্ছে সংযোজন শিল্প। এখন আমরা বিভিন্ন প্রকার শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম আছে প্রাথমিক শিল্প। সুপ্রিয় শিক্ষার্থী, প্রাথমিক শিল্প কি?
প্রাথমিক কথাটি হচ্ছে প্রথম দিকে শুরু। প্রাথমিক কথাটি অর্থ হচ্ছে কি প্রথম দিকে শুরু, অর্থাৎ কি প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহের প্রক্রিয়াকেই প্রাথমিক শিল্প বলে। এ ধরনের শিল্পে পণ্যের কোনো রূপগত পরিবর্তন ঘটে না। এ ধরনের শিল্পে কি হয়? পণ্যের কোনো রূপগত পরিবর্তন ঘটে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। যে ছবিতে কি আছে? কৃষিকাজের ছবি। ছবিতে কি ফসল ফলাচ্ছে, ফসল আছে, তারপর আছে বিভিন্ন কৃষিকাজ হচ্ছে। তাহলে এটা কি শিল্প? এটা হচ্ছে কৃষি শিল্প। এটা কৃষি শিল্প। তাহলে কৃষি শিল্প কাকে বলে? কৃষিকাজ ও কৃষি উৎপাদনের সাথে জড়িত শিল্পকে বলা হচ্ছে কৃষি শিল্প। অর্থাৎ যে কর্মপ্রচেষ্টায় ভূমি চাষাবাদের মাধ্যমে কোনো শস্য বা ফসল ফলানো হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে কৃষি শিল্প। যেমন ধান, পাট, চা, তামাক, রাবার চাষ, তুলা চাষ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি। ছবিতে কি পোল্ট্রি ফার্ম আছে, নার্সারি আছে, মাছের পোনা আছে। তাহলে দেখি এটা কি শিল্প? এটা হচ্ছে প্রজনন শিল্প। তাহলে প্রজনন শিল্পটা কি? প্রজনন বা বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে যখন প্রাকৃতিক সম্পদ পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা হয় এবং উক্ত প্রক্রিয়াকে কি বলে? প্রজনন শিল্প বলে। তার মানে কি আসছে যে বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে যখন প্রাকৃতিক সম্পদ পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা হয় তখন তাকে প্রজনন শিল্প বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই শিল্প থেকে আমরা যে জিনিসটি পাবো সেটি আমরা পরবর্তী শিল্প উৎপাদনের কাজে ব্যবহার করতে পারবো। যেমন কি আছে যে নার্সারিতে চারা উৎপাদন হয়, পরবর্তীতে এই চারা থেকে গাছ বা ফলমূল উৎপাদন করে। পোল্ট্রি ফার্ম হতে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়। হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যা পরবর্তীতে মানুষের প্রয়োজন মেটায় বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, দেখে এটা কি শিল্প? এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটা কি? সরাসরি প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ ও উত্তোলন করাকে নিষ্কাশন শিল্প বলে। সরাসরি প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ উত্তোলন করাকে কি বলা হচ্ছে? নিষ্কাশন শিল্প। যেমন ভূগর্ভতে খনিজ পদার্থ, তেল, গ্যাস, কয়লা, লৌহ, স্বর্ণ ইত্যাদি উত্তোলন করা হয়। এরূপ শিল্পে উৎপাদিত পণ্যের কিছু কিছু সরাসরি ভোগের কাজে লাগলেও অধিকাংশই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। যেমন কি আছে? বন থেকে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ, ভূগর্ভ হইতে খনিজ পদার্থ সংগ্রহ, সমুদ্র বা নদী হইতে মাছ ও অন্যান্য জলজ সম্পদ সংগ্রহ ইত্যাদি এই শিল্পের আওতাভুক্ত। উৎপাদন বা প্রস্তুত শিল্প। শ্রম যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। যেমন চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, ইস্পাত শিল্প, আগরবাতি শিল্প। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে উৎপন্ন প্রস্তুত শিল্পটা কি? শ্রম যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত পণ্যকে জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে উৎপাদন শিল্প। আমরা উৎপাদন শিল্পকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম আছে বিশ্লেষণ শিল্প। একই পদার্থ বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে একাধিক পদার্থ বা পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে।
তাহলে এই শিল্পটা কি যে একটা পদার্থ থাকবে এবং এর থেকে অনেকগুলো পদার্থ বা পণ্য তৈরি হবে, তাকে কি বলা আছে? বিশ্লেষণ শিল্প। যেমন খনিজ তেলকে পরিশোধনের মাধ্যমে আমরা কি পাচ্ছি? ডিজেল পাচ্ছি, কেরোসিন পাচ্ছি আর পেট্রোল পাচ্ছি ইত্যাদিতে পরিণত করায়। আবার কি হয় যে আখ আখ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কি আছে? চিনি পাচ্ছি, গুড় পাচ্ছি, মিশ্রি পাচ্ছি। এ সব হইল কি শিল্প? বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্প, যে শিল্পে কয়েকটি পৃথক পদার্থের সংমিশ্রণে নতুন দ্রব্য তৈরি করায় তাকে যৌগিক শিল্প বলে। তার মানে কয়েকটি পদার্থ থাকবে এবং পদার্থকে একটি নতুন পণ্য তৈরি করা হবে, তাকে বলা হচ্ছে যৌগিক শিল্প। যেমন লৌহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে কি তৈরি করায়? ইস্পাত। কয়েকটি পদার্থ মিশিয়ে সংমিশ্রণ করে যে নতুন একটি দ্রব্য বা পণ্য তৈরি করায় এটা হচ্ছে যৌগিক শিল্প। আবার কি করায়? চর্বি ও তেলের সাথে ক্ষার সংযোজিত করে কি তৈরি করে? সাবান। তারপরে সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে লবণ তৈরি করাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাই ইস্পাত, লবণ, সাবান, সার, সিমেন্ট শিল্প যৌগিক শিল্পের আওতাভুক্ত। প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত করা হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। যেমন তুলা থেকে সুতা বা বস্ত্র তৈরি করা হচ্ছে, আখ হতে কি তৈরি করা? চিনি। আবার কাঁচা পাট হইতে চট, থলে বিভিন্ন পাটজাত দ্রব্য উৎপাদনও এই শিল্পের আওতাভুক্ত। তাহলে প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি? যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা পরিণত পণ্যে তৈরি করায় তাকে বলা আছে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প। সংযোজন শিল্প, শিল্পের উৎপাদিত বিভিন্ন অংশ একত্রিত করে নতুন পণ্য তৈরি করার পদ্ধতিকে সংযোজন শিল্প বা একত্রীকরণ শিল্প বলে। তার মানে কি হচ্ছে যে শিল্পের উৎপাদিত বিভিন্ন অংশ একসাথে করতে হবে, একসাথে করার পরে নতুন একটি পণ্য তৈরি হবে, সংযোজন করার পরে একটা নতুন পণ্য তৈরি হবে, তাকে বলা হচ্ছে সংযোজন শিল্প বা একত্রীকরণ শিল্প। সুপ্রিয় শিক্ষার্থী, একটি পূর্ণাঙ্গ দ্রব্য এই শিল্পে সহজে তৈরি করা হয়। সাধারণত বিভিন্ন যন্ত্রাংশ বিদেশ থেকে এনে কম খরচে টেলিভিশন, ফ্রিজ, মোটর গাড়ি, বিমান, জাহাজ, রেল ইঞ্জিন ইত্যাদি শিল্পের আওতায় পড়ে। নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। এতে উৎপাদিত বা তৈরিকৃত বিষয় সাধারণত স্থায়ী প্রকৃতির ও অস্থানান্তরযোগ্য হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তার মানে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা এবং এই সমাজগুলোকে স্থায়ী প্রকৃতির হয় এবং স্থানান্তর করা যায় না, তাকে বলা হচ্ছে নির্মাণ শিল্প। যেমন দালানকোঠা, সেতু নির্মাণ, বাঁধ নির্মাণ, খাল খনন, রাস্তাঘাট উন্নয়ন ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কি ছবি দেখতে পাচ্ছি? গ্যাস আছে, টেলিফোন আছে, বিদ্যুৎ আছে, আবার পানির ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা কি শিল্প? এটা হচ্ছে, দেখি এটা কি শিল্প? এটা সেবা পরিবেশক শিল্প। এটা কি শিল্প? সেবা, ছবিগুলো সেবা পরিবেশক শিল্প। যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ, টেলিফোন, পর্যটন, ক্লিনিক, হাসপাতাল, প্রকাশনা শিল্প, চলচ্চিত্র, বার্তা সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি। এছাড়াও কি আছে? এছাড়াও সড়ক, নৌ ও বিমানপথে যাত্রী ও পণ্য পরিবহনে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ এ ধরনের শিল্পের আওতাভুক্ত।
সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেবা পরিবেশক শিল্পটা কি। যে শিল্প কি মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে বলা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। তো শেষ করার আগে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করব। এই মহামারী করোনাতে সবাই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ।